রাত পোহালে করণদিঘি ব্লক সহ আশেপাশের ব্লকের মানুষ করণদিঘির কর্ণরাজার পুকুরে স্নান করে পূর্ণ অর্জন করবে। এই স্নানকে ঘিরে বসেছে বিশাল শিরুয়া মেলা। ইতিমধ্যে দোকানিরা পসরা সাজিয়ে মেলায় বসে পড়েছে। এবছর কোনো রকম নির্বাচন না থাকায় 14 দিনের শিরুয়া মেলার পারমিশন দিয়েছে প্রশাসন। কথিত আছে কর্ণরাজা এই করণদিঘি পুকুরে স্নান করতে আসতেন। রাজা কর্ণ বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ছিলেন। করণদিঘি ব্লকে বিহারের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে করণদিঘি ব্লক বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার সঙ্গে যুক্ত হয়। রাজা কর্ণ করণদিঘি পুকুরে স্নান করে পূর্ণ অর্জন করতেন। রাজাও নেই, রাজ্যপাটও নেই, শুধু থেকে গেছে রাজা কর্ণের নামে কর্ণরাজার বিশাল দিঘি। করণদিঘি ব্লক বাংলার সঙ্গে যুক্ত হবার পর রাজবংশী সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের শুভক্ষণে স্নান করে পূর্ণ অর্জন করতেন। কথিত আছে নতুন বছরের প্রথম দিনে কর্ণরাজার দিঘিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হলে কর্ণরাজার দিঘিতে ডিম, পাঠা, পায়রা স্বর্ণলঙ্কার দিঘিতে ভাসিয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ এই প্রথা চলে আসছে। আগে শুধুমাত্র করণদিঘি এলাকার মানুষ সহ পার্শ্ববর্তী ব্লকের মানুষ এই স্নানে অংশ নিতেন। দিঘির মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ায় কয়েকশো বছর যাবৎ এই শুভ দিনে লাখো লাখো পুণ্যার্থী উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের এই স্নানে অংশ নিচ্ছেন। লাখো লাখো পুণ্যার্থী স্নানে অংশ নেওয়ায় সেখানে এক মাসের বিশাল শিরুয়া মেলা বসত। এই বছর 14 দিন মেলা বসবে। শুধু কেনাকাটার দোকানই নয়, বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যেমন নাগর দোলনা, ব্রেক ড্যান্স, ট্রেন গাড়ি, অক্টোপাস, টোরা, খাওয়া দাওয়া স্টল। গত বছর লোকসভা নির্বাচনের জন্য 7 দিনের শিরুয়া মেলা বসেছিল। এই বছর কোনো নির্বাচন নেই, তাই এবছর 14 দিনের শিরুয়া মেলা বসবে। কর্ণরাজার দিঘিতে লাখো মানুষ স্নানে অংশ নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মেলার মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বিশেষ নজরদারিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং কন্ট্রোল রুম। পুকুরের চারদিকে সাজিয়ে তোলা হয়েছে। এই প্রসঙ্গে আর কি জানালেন শিরুয়া মেলা কমিটির সভাপতি ভবেশ দাস এবং স্থানীয় বাসিন্দা রামাকান্ত মাহাতো, শুনব। এবার 14 দিনের পারমিশন রয়েছে। এই মেলা কবে থেকে শুরু হয়? পয়লা বৈশাখ থেকে আচ্ছা, পয়লা 14 দিন অবধি। মেলাটার নাম কি? করণদিঘি শিরুয়া মেলা। আচ্ছা, এখানে কি মানে পুণ্যার্থী যারা আসে তারা কি এখানে স্নান করে? হ্যাঁ, স্নান করি পুকুরে। কোন পুকুরে? কর্ণরাজার পুকুর। আচ্ছা, এই নামটা কেন আসলো, কি করে আসলো? উনি ছিলেন পূর্ণিয়ার মানে রাজা। উনি এখানে স্নান করতে আসছেন, আর বিভিন্ন লোককে উনি মানে এই করে কিছু খাওয়াতেন, ই করতেন, পূর্ণ করতেন, দান পূর্ণ করতেন। তারপর থেকে এটা মানে চলতে মানে পরম্পরা হচ্ছেই আছে। উনি কি বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই। মানে ওনার মরার পর থেকে এখানে স্নান হতো? স্নান হচ্ছে, তারপর থেকে এই নামটা? তারপর থেকে এই নামটা চলে আসছে, কর্ণরাজার পুকুর। আচ্ছা, এই মেলাতে কত দূর দূর থেকে পুণ্যার্থীরা আসে? এখানে আছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইদিকে আছে আমাদের উত্তর দিনাজপুর তো আছেই, বালুঘাট থেকে আসে, মালদা আছে, মুর্শিদাবাদ থেকে আসে, যার যেখানে যত আত্মীয় আছে সবাই চলে আসে। আচ্ছা, এই পুকুরে কেন স্নান করে পুণ্যার্থীরা? এই স্নান করে যে কারো যদি কোনো কিছু মানে মনোকামনা থাকে সেটা পূর্ণ হয়, কারো যদি অসুখ থাকে শরীরে সেটাও হয়, পূর্ণ হয়। সেই জন্য সবাই যার যেরকম থাকে সবাই বলে সেরে যায় অসুখ থাকলে। তাহলে এখানে মানব মানব কি দেয় তারা? এখানে মাঝে পাঠা দেয়, ডিম দেয়, পায়রা দেয়। এই মেলায় এবার আয়োজন কি রয়েছে? এবার মেলায় রয়েছে যেমন হচ্ছে মদকা কুয়া, ব্রেক ড্যান্স, নাগরদোলা, ট্রেন, তারপরে জাম্পিং আছে, তারপরে আমাদের একটা আছে মেলা মনোরঞ্জনের জন্য। তারপর আমাদের কি আদি যুগের সব, যেমন ধরুন হাত পাখা, বাঁশে বানাম, ওটা আছে। তারপরে যে মুরগি বানায়, মুরগি চালনি আছে। তারপরে কী আছে, সবচেয়ে বড় যে চৌকি পাওয়া যায়, চৌকি বেঞ্চি কাঠের পাওয়া যায়, আর এখন খাটেও কম দামে পাওয়া যায়। এই মেলা, এই যে আপনি বললেন খাট টাট পাওয়া যায়, এগুলো কতদিন ধরে থাকে? 1 মাস ধরে চলবে। কি বার্তা দেবেন এই মেলাকে কেন্দ্র করে? আমি বার্তা দেব সবাইকে, যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার করণদিঘি পঞ্চায়েত তো থাকবেই, তার মধ্যে কি আছে যে আমার উত্তর দিনাজপুর জেলার যারা কোনো কিছুতে যদি ব্যাধি থাকে, যাতে সবার মনোকামনা পূর্ণ হয়, সবাই সুস্থ থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক, সবাই ভালো থাকুক। মেলা কমিটি হিসাবে কি বলবেন? আমি মেলা কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান হিসেবে বলছি যে সবার কাছে আবেদন, সবাই মেলা দেখতে আসুন, আনন্দ করুন। আমরা আপনাদের সঙ্গে 2 হাত
তুলে সব কিছু মানে সমর্থন করব। আপনারাও আমাদেরকে সমর্থন করেন, যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সতর্ক, প্রশাসনও সতর্ক, এবং আমাদের মাইকিংও চলছে যাতে সব কিছু যাতে মেনটেন করা যায়। এবার আমাদের সিসিটিভির ব্যবস্থা আছে, ড্রোনের ব্যবস্থা রয়েছে, সব জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ক্যাচ করা হচ্ছে। আর আমাদের পঞ্চায়েত থেকে সেটাকে মানে ক্যাচ করার জন্য করা হচ্ছে, কন্ট্রোল রুম করা হয়েছে এখানে। আচ্ছা, কেন এটা করা হয়েছে? কেন, যাতে কোনো ঘটনা না ঘটে, মানে মেলাতে এগুলো ঘটনা ঘটেই থাকে, তো এই জন্য প্রশাসনের সতর্ক, আমরা তো সতর্ক থাকবোই প্রধান এবং মেলা প্রেসিডেন্ট হিসাবে, যাতে বিশেষ করে এবার সিসিটিভি নজরদারিতে থাকবে। বিশেষ করে এবার কি বার্তা দেবেন? আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি প্রধান করণদিঘি 2GP, প্রেসিডেন্ট করণদিঘি শিরুয়া মেলা। আপনার নাম? আমার নাম ভবেশচন্দ্র দাস। কি বার্তা দেবেন? বার্তা দেব, সবাই আসুন, পুকুরে স্নান করুন সবাই। আমার নাম রামাকান্ত মাহাতো। এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি এইখানেই পাশে। আচ্ছা, প্রতি বছর তো এই মেলা হয় এখানে, শিরুয়া মেলা, কতটা উৎসাহ থাকে আপনাদের? আমাদের উৎসাহ থেকে এখানে মেলায় দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর আমাদেরও এখানে যে নতুন মেলা, একটা ঐতিহাসিক মেলা। আর এখানে মানে এই পরশুদিন যে রাত পোহালে পরশুদিন যে স্নানটা, এখানকার কতদিন ধরে এই মেলা হয়ে আসছে? এই মেলা দীর্ঘদিন ধরে আসছে, প্রায় ঐতিহাসিক মেলা। সে আমরা আগে থেকে শুনছি এই মেলা প্রায় 150-200 বছর। কতটা আনন্দিত আমাদের এখানকার মেলা আনন্দ বলতে এই নতুন আসছে এখানে মেলা, বাচ্চা কাপড়গুলো কাপড় চুপড় নেয়, আর মেলায় ঘোরাঘুরি করে, অনেক রকম খেলনা আসে, দেখার জন্য উৎসাহ থাকে। কোথা থেকে এখানে মানুষ আসে? এখান থেকে আপনার যায় এদিকে বিহার, পাটনা, তারপরে নবদ্বীপ থেকে দূর দূরান্ত থেকে লোক আসে। কতটা উৎসাহিত এই মেলাকে ঘিরে? এই মেলা ঘিরে এখানকার দোকান যারা আছে ওরাও উৎসাহ, আসলে এখানে কিছু মানে কেনা বেচা হয়। আর আপনারা কতটা উৎসাহিত? আমরা অনেক উৎসাহ এখানকার এই মেলার জন্য। এবারও তো মেলা রয়েছে, কি বলবেন? এবার মেলা মানে আরো বিপুল হবে মেলাটা। এবার মেলাটা আরো মনে হচ্ছে খুব জটিলভাবে, খুব ভালো হবে। আগে থেকে দোকান পাশা সব আগে থেকে দোকান পাশার চলে আসছে। ইটার থেকে। কিসের দোকান আছে আপনার? কসমেটিক। কোথায়, কোন মেলাতে এসেছেন? করণদিঘি। আচ্ছা, এই মেলা কতদিন ধরে এখানে হয়? 10-12 দিন। আচ্ছা, কতটা আপনাদের উৎসাহ থাকে এই মেলাকে ঘিরে? উৎসব ভালোই হয়, অনেক দূর দূর থেকে লোক আসে, কেউ দেখতে কিনতে। আচ্ছা, এই মেলাতে আপনি ব্যবসা করতে কতদিন ধরে আসছেন? অনেক বছর হয়ে গেল, 10-12 বছর হয়ে গেল। বেচা কেনা কেমন হয়? মোটামুটি। আচ্ছা, কিসের দোকান রয়েছে আপনার? কসমেটিক। কসমেটিক। আপনার নাম? সুনীতি অধিকারী।